ফ্রিজা বেসরকারি হাসপাতাল নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কংগ্রেস এবং সুদীপ রায় বর্মন। শনিবার সাংবাদিক সম্মেলন করেই একথা বললেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী। ফ্রিজা হাসপাতালকে 28 একর জমি দেবার বিষয়টিতে জেলা শাসকের দেওয়া চিঠির প্রত্যুত্তরে এনওসি দিয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এবার রাজস্ব দপ্তরের কাজ শেষ হলেই নিয়ম মাফিক তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজনৈতিক লাভালাভের স্বার্থে সুদীপ রায় বর্মন এই ক্ষেত্রে তড়িঘড়ি করে ফেলেছেন বলেও মন্তব্য করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। খবরটা দিয়েছে তারা হয়তো প্রসিজারটা জানে না। এনওসির অর্থ এই নয় যে জায়গা আমি দিয়ে দিয়েছি। এআরডিডি এনওসি দিয়েছে ডিএম এর কাছে, ডিএম সেটা রেভিনিউতে পাঠাবে ভ্যালুয়েশনের পর জায়গার দর কত রয়েছে, রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর ক্যাবিনেটের কাছে পাঠাবে, নট এআরডিডি, নট দ্য ডিএম। সুদীপ বাবু এই জায়গাটাতে ভুল করে ফেলেছে, কারণ এনওসির অর্থ এটা নয় যে ওই সংস্থাকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। এআরডিডি এনওসি দিয়ে বলছে নো অবজেকশন সার্টিফিকেট, যে তোমরা সেটা ইউজ করতে পারো রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে। এবার ডিএম প্রপোজাল পাঠাবে রেভিনিউকে, রেভিনিউ সেটা ক্যাবিনেটে পাঠানোর বন্দোবস্ত করবে। সময় তো পড়ে রয়েছে, ক্যাবিনেট তো হয়নি, রেভিনিউ ডিপার্টমেন্ট ক্যাবিনেটে আনবে, কিন্তু সুদীপ বাবু একটু তড়িঘড়ি করে ফেলেছে এবং সরকারকে, মুখ্যমন্ত্রীকে একটু কালিমালিপ্ত করার একটা চেষ্টা ওনারা করেছে। মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমেই ধর্মনগরে কাছাড় হাসপাতালের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে বলেও এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফ্রিজা সুপার স্পেশালিটি হাসপাতাল বিষয়ে তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছেন বলে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ক্যাবিনেটের মাধ্যমে কাছাড় ক্যান্সার হসপিটালকে ধর্মনগরে জায়গা দিয়েছি। ক্যাবিনেটে কখন আসবে? যখন রেভিনিউ দপ্তর থেকে প্রপোজাল আসবে। এখনো তো রেভিনিউ দপ্তরের কাজ বাকি, একটু ধৈর্য ধরুন। সমস্ত প্রসেস মেনে, সমস্ত নিয়ম নীতি মেনে সমস্ত কিছু করা হবে। এত তড়িঘড়ির কিছু নেই। তড়িঘড়ি করে সরকারকে কালিমালিপ্ত করা যাবে না, বা স্বাস্থ্য দপ্তরকে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা, সেটা আমি মনে করি, সরকার মনে করে যে রাজনৈতিক লাভালাভের জন্য অবশ্যই, এবং রাজ্যের জনগণ যারা, আপনারাও সাংবাদিক বন্ধুরা চান যে ত্রিপুরা রাজ্যে কোয়ালিটি হেলথ কেয়ার সেখানে থাকবে। রাজ্যে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য 2023 সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেশ করে মণিপুরের ফ্রিজা হাসপাতাল। এই ক্ষেত্রে প্রাথমিকভাবে 900 কোটি টাকা বিনিয়োগ করবে ফ্রিজা গোষ্ঠী। প্রেক্ষিতে বুদ্ধংনগরের কাছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 28 একর অব্যবহৃত জমি ব্যবহারের অনুমোদন চেয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে দেওয়া হয়েছে চিঠি। পরবর্তী সময়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নোটিশের জবাবে 28 একর জমি নিয়ে এনওসি সার্টিফিকেট ইস্যু করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এবার নিয়ম মাফিক এই বিষয়টি দেখবে রাজস্ব দপ্তর, যার মাধ্যমে পরবর্তী সময়ে সম্পূর্ণ বিষয়টি পেশ করা হবে মন্ত্রিসভার কাছে অনুমোদনের জন্য। স্বাভাবিক কারণেই ফ্রিজা হাসপাতালের জমি নিয়ে কোনো রকম অনিয়ম হচ্ছে না বলে দাবি করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।